ওয়েলকাম এভরিওয়ান। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্ট্যাটিক গুরুকুল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আমরা আজকে ডব্লিউপি 2018 প্রিভিয়াস ইয়ারের জিকে যে টোটাল 50 কোশ্চেন ছিল সেগুলো আমরা আলোচনা করব। তাই অবশ্যই যারা ডব্লিউপি অ্যাসপিরিয়েন্টস আছো তারা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে। এই ক্লাসের পিডিএফ তোমরা কোথায় পাবে সেটা আমরা এই ক্লাসের শেষেই জানিয়ে দেব। প্রথম প্রশ্ন দেখে নাও, স্বচ্ছ সমীক্ষা অনুসারে বর্তমানে ভারতবর্ষের সবচেয়ে পরিচ্ছন্ন শহর নিম্নের কোনটি? অপশন এ চেন্নাই, অপশন বি কলকাতা, অপশন সি পাটনা, অপশন ডি উত্তর। কোশ্চেন চলাকালীন তোমরা উত্তরগুলো করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে তোমরা মিলিয়ে নেবে। তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। এখনো পর্যন্ত 2018 না, এখনো পর্যন্ত স্বচ্ছ সমীক্ষা অনুসারে বর্তমানে ভারতবর্ষের সবচেয়ে পরিচ্ছন্ন শহর ইন্দোর। এটা কিন্তু আমরা আজকে আলোচনা করছি 2018 ডব্লিউবিপি পিওয়াইকিউ। এই কোশ্চেনটা কিন্তু যে 2018 সালে ছিল তা না, বর্তমানে মানে 2025-এ এসেও এই ইন্দোর স্বচ্ছ সমীক্ষা অনুসারে পরিচ্ছন্ন শহরের তালিকায় শীর্ষে আছে। 2 নম্বর প্রশ্ন দেখে নাও, কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে? অপশন এ ইংল্যান্ড, অপশন বি আমেরিকা, অপশন সি আয়ারল্যান্ড, অপশন ডি সুইডেন। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি সুইডেন। এই ক্লাসের শেষে কার কটা উত্তর ঠিক হলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। 3 নম্বর প্রশ্ন দেখে নাও, কোন ভারতীয় 2018 সালে ম্যাগসাসেই পুরস্কার লাভ করেন? অপশন এ প্রণব মুখার্জি, অপশন বি সোনম ওয়াংচুক, অপশন সি ওয়াই.সি. দেবেশ্বর, অপশন ডি যোগী আদিত্যনাথ। 2018 সালে রমন ম্যাগসাসে পুরস্কার কে পেয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি সোনাম ওয়াংচুক। ইনি এশিয়ার নোবেল পুরস্কার পেয়েছিলেন 2018 সালে লাদাখের প্রকৌশলের জন্য। এবং ভারতীয় সাংবাদিক এনার সাথে সাথেও ভারতীয় সাংবাদিক রবি কুমারও পুরস্কার পেয়েছিলেন। এনার সাথে আরেকজন পেয়েছিলেন সাংবাদিক রবি কুমার। এনার সাথেও কিন্তু এই রমন ম্যাগসাসে পুরস্কার পেয়েছিলেন। নেক্সট 4 নম্বর প্রশ্ন, রোহিঙ্গারা কোথাকার অধিবাসী? অপশন এ ফিলিপিন্স, অপশন বি মায়ানমার, অপশন সি ভুটান, না অপশন ডি তিব্বত। 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মায়ানমার। 5 নম্বর প্রশ্ন, কম্পিউটারের প্রথম ভাষা কোনটা? এখানে একটু স্পেলিংটা মিস্টেক আছে। কম্পিউটারের প্রথম ভাষা কি? অপশন এ ফোর্ট্রেন, অপশন বি কোবাল, অপশন সি ফক্সপ্রো, অপশন ডি পাসকাল। সঠিক উত্তর হবে অপশন এ ফোর্ট্রেন। 6 নম্বর প্রশ্ন, ক্রোয়েশিয়ার রাজধানী কি? অপশন এ জাগ্রেব, অপশন বি তিরানা, অপশন সি লাপাজ, অপশন ডি হেলসিঙ্কি। এই কোন দেশের কোনটা রাজধানী, এই টপিকটা কিন্তু ভিভিয়া ইম্পর্টেন্ট একটা টপিক পুলিশ ডব্লিউপি কেপির জন্য। তাই অবশ্যই এই জায়গাটা তোমাদের ভালো করে দেখতে হবে। অলরেডি আমাদের ক্লাস চলছে, আমরা এগুলো সমস্ত আবার ডিটেলসে কভার করব। 7 নম্বর প্রশ্ন, রাশিয়ার মুদ্রা কি? অপশন এ রিয়েল, অপশন বি রুবেল, অপশন সি কিনা, অপশন ডি ইউরো। এই মুদ্রা চ্যাপ্টারটাও কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আচ্ছা, এখানে 6 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা একটু স্কিপ হয়ে গেছে, দেখে নাও। ক্রোয়েশিয়ার রাজধানী কি? না অপশন এ জাগ্রেব। 7 নম্বর প্রশ্ন দেখে নাও, রাশিয়ার মুদ্রা কি? অপশন এ রিয়েল, অপশন বি রুবেল, অপশন সি কিনা, না অপশন ডি ইউরো। 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি রুবেল। রাশিয়ার মুদ্রা কোনটা? না রুবেল। 4 নম্বর প্রশ্ন, পাকিস্তানের সম্ভাব্য প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলের নাম কি? জামায়াতে ইসলামী, তহরিক-ই-ইনসাফ, আওয়ামী ন্যাশনাল পার্টি, না পাকিস্তান পিপলস পার্টি। 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি তহরিক-ই-ইনসাফ। 9 নম্বর প্রশ্ন দেখে নাও, টেলিভিশনের আবিষ্কারক কে? অপশন এ সকলে, অপশন সি জন নেপিয়ার, অপশন বি সোলেস, অপশন ডি জে এল বেয়ার্ড।
নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জে.এল. বেয়ার্ড। 1925 সালে আবিষ্কার করেছিল। কত সালে? 1925 সালে টেলিভিশন আবিষ্কার করেন। 10 নম্বর প্রশ্ন, ভারতের শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম কি? অপশন এ মোটোম্যান, অপশন বি ব্রাভো, অপশন সি ফানুক, অপশন ডি কমাউ। 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি ব্রাভো। এই মোটোম্যান এটাও কিন্তু এক ধরনের রোবট, কিন্তু এটা ভারতে নির্মিত না। 10 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন দেখে নাও, গরবা নাচের প্রচলন কোথায় দেখা যায়? ভিভিআই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই নাচ রিলেটেড প্রশ্ন, নৃত্য রিলেটেড প্রশ্ন কিন্তু ডব্লিউপিকেবি প্রায় সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। অপশন এ গুজরাট, অপশন সি ছত্তিশগড়, অপশন বি রাজস্থান, অপশন ডি উত্তরপ্রদেশ। সঠিক উত্তর হবে অপশন এ গুজরাট। 12 নম্বর প্রশ্ন দেখে নাও, কোন প্রাণী পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক? অপশন এ চড়ুই পাখি, অপশন বি মেছো বিড়াল, অপশন সি একশৃঙ্গ গন্ডার, না অপশন ডি কাঠবিড়ালি। কোন প্রাণী বলেছে? তাই সঠিক উত্তর হবে অপশন বি মেছো বিড়াল। যদি পাখি বলতো পশ্চিমবঙ্গের জাতীয় পাখি কি, কে কে পারবে সেটার উত্তর কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে কেউ ভুলবে না। জাতীয় পাখি কি সেটার উত্তর তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। 13 নম্বর প্রশ্ন, পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? অপশন এ দিল্লি, অপশন সি বিহার, অপশন বি মহারাষ্ট্র, না অপশন ডি মধ্যপ্রদেশ। 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন, এখানে ওলটপালট হয়ে গেছে, মানে এটা বি হবে, এটা সি হবে, অপশন বি বিহার। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? পাল বংশের প্রতিষ্ঠাতা কে? না পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? গোপাল। 14 নম্বর প্রশ্ন, দিল্লির প্রাচীন নাম কি ছিল? অপশন এ অযোধ্যা, অপশন সি ইন্দ্রপ্রস্থ, অপশন বি পাটলিপুত্র, না অপশন ডি গয়া। সঠিক উত্তর হবে অপশন সি। অপশনগুলো একটু ওলটপালট হয়ে গেছে, দেখে নিও, ইন্দ্রপ্রস্থ। 15 নম্বর প্রশ্ন দেখে নাও, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেন? অপশন এ সুভাষচন্দ্র বসু, অপশন বি সূর্য সেন, অপশন সি চিত্তরঞ্জন দাস, না অপশন ডি রাসবিহারী বোস। সঠিক উত্তর হবে অপশন বি সূর্য সেন। 16 নম্বর প্রশ্ন দেখে নাও, সম্রাট আকবরের কোন জায়গার বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলন দরওয়াজা নির্মাণ করা হয়েছিল? অপশন এ দাক্ষিণাত্য, অপশন সি বাংলা, অপশন বি গুজরাট, না অপশন ডি বিহার। 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ দাক্ষিণাত্য। কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশত্যাগ করেছিলেন? অপশন এ 1941, এখানে অপশনগুলো একটু ওলটপালট হয়ে গেছে, নামগুলো দেখে নিও, 43, 40, 42। কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশত্যাগ করেছিলেন? সঠিক উত্তর অপশন এ 1941। 18 নম্বর প্রশ্ন, মেডিকেল কলেজ কলকাতা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1823, 1800, এখানে অপশন মিস্টেক হয়ে গেছে, 1835, 1857, 1840। কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? অপশন বি 1835 সালে। নেক্সট 19 নম্বর প্রশ্ন দেখে নাও, 1928 সালে বরদৌলি সত্যাগ্রহ বা বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন সি মহাদেব দেশাই, না অপশন ডি বিট্টল ভাই প্যাটেল। সঠিক উত্তর অপশন বি সর্দার বল্লভভাই প্যাটেল। এখানে দুটো প্রশ্ন আছে, এই বারদৌলি সত্যাগ্রহ কত সালে হয়েছিল? না 1928। কে করেছিলেন? নেতা ছিলেন কি? না সর্দার বল্লভভাই প্যাটেল। 20 নম্বর প্রশ্ন দেখে নাও, আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে? অপশন এ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, অপশন বি রাজা রামমোহন রায়, অপশন সি চিত্তরঞ্জন দাস, না অপশন ডি মতিলাল নেহেরু। এই 20 নম্বর প্রশ্নের বিকল্প অপশনগুলির মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি রাজা রামমোহন রায়। অজন্তা গুহা চিত্রগুলি কোন সময়কার? অপশন এ পাল বংশ, অপশন সি রাষ্ট্রকূট বংশ, অপশন বি মৌর্য বংশ, না অপশন ডি গুপ্ত বংশ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মৌর্য বংশ। 22 নম্বর প্রশ্ন দেখে নাও, 1905 সালে কে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন? অপশন এ ক্ষুদিরাম বসু, অপশন সি কেশবচন্দ্র সেন, অপশন বি পুলিন বিহারী দাস, অপশন ডি বারীন্দ্রী কুমার ঘোষ। সঠিক উত্তর হবে অপশন বি পুলিন বিহারী দাস।
23 নম্বর প্রশ্ন, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? অপশন এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন সি স্কন্দগুপ্ত, অপশন বি প্রথম চন্দ্রগুপ্ত, অপশন ডি সমুদ্রগুপ্ত। ভারতের নেপোলিয়ন বলা হয় অপশন ডি সমুদ্রগুপ্তকে। 24 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মুদ্রণখানা কোথায় স্থাপিত হয়েছিল? অপশন এ হুগলি, অপশন সি বারাসাত, অপশন বি কলকাতা, না অপশন ডি বাঁকুড়া। মুদ্রণখানা কোথায় স্থাপিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অপশন বি কলকাতা। 25 নম্বর প্রশ্ন, একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখাকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন কি হয়? একদিকে এগিয়ে যায়, একদিন পিছিয়ে যায়, অর্ধেক দিন পিছিয়ে যায়, না অর্ধেক দিন এগিয়ে যায়? সঠিক উত্তর হবে অপশন এ একদিন এগিয়ে যায়। 26 নম্বর প্রশ্ন দেখে নাও, ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কোনটি? সর্বপ্রাচীন নীলগিরি, আরাবল্লী, হিমালয়, বিন্ধ্য। সর্বপ্রাচীন পর্বতমালা বিকল্প অপশনগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি আরাবল্লী। 27 নম্বর প্রশ্ন দেখে নাও, সিটি অফ প্যালেস কাকে বলা হয়? জয়পুর, হায়দ্রাবাদ, কলকাতা, দিল্লি। সঠিক উত্তর অপশন বি কলকাতা। গোলাপি শহর বলা হয় জয়পুরকে, গোলাপি শহর বলা হয় জয়পুরকে, গোলাপি শহর। গোলাপি শহর বলা হয় জয়পুরকে, সিটি অফ প্যালেস বলা হয় কলকাতাকে। 28 নম্বর প্রশ্ন, ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? অপশন এ হিমালয়, অপশন সি আরব সাগর, অপশন বি ভারত মহাসাগর, না অপশন ডি আন্টার্কটিকা। 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি আন্টার্কটিকা। 29 নম্বর প্রশ্ন, বর্তমানে আমাদের সৌরজগতে শীতলতম গ্রহ কোনটি? অপশন এ বুধ, অপশন বি নেপচুন, অপশন সি প্লুটো, না অপশন ডি বৃহস্পতি। সঠিক উত্তর 29 নম্বর প্রশ্নের হয়ে যাবে অপশন সি প্লুটো। অপশনগুলো রেসপেক্টে আমরা দেখতে গেলে প্লুটো একমাত্র সব থেকে সূর্য থেকে দূরে আছে, তাহলে শীতলতম গ্রহ হবে প্লুটো, আর না হলে যদি না থাকতো তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যেত নেপচুন। 30 নম্বর প্রশ্ন দেখে নাও, 38তম প্যারালাল বিভক্ত করে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম ও কাম্পুচিয়া, ভারত ও নেপাল, ভারত ও পাকিস্তান। 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে উত্তর কোরিয়া, কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। 31 নম্বর প্রশ্ন দেখে নাও, নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? অপশন এ জোয়ার, অপশন বি আলু, অপশন সি মটরশুঁটি, না অপশন ডি সূর্যমুখী। সঠিক উত্তর হবে অপশন সি মটরশুঁটি। 32 নম্বর প্রশ্ন, নিম্নের কোন ব্যাকটেরিয়াটি মানবদেহের পক্ষে উপকারী? অপশন এ ল্যাক্টোব্যাসিলাস, অপশন বি সালমোনেল্লা, অপশন সি স্ট্যাফিলোকক্কাস, না অপশন ডি স্টেপ্টোকক্কাস। 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি সালমোনেল্লা। 33 নম্বর প্রশ্ন, হাইড্রোপনিক্স কথাটি কিসের সাথে যুক্ত? অপশন এ মাটি ছাড়া গাছের প্রতিপালন, জল, বংশ পরম্পরা, না হাইড্রোজেন যুক্ত যৌগ। সঠিক উত্তর হবে অপশন এ মাটি ছাড়া গাছের প্রতিপালন। ভিভিআই ইম্পর্টেন্ট প্রশ্ন। 34 নম্বর প্রশ্ন দেখে নাও, নিম্নের কোনটি তাপ পরিমাপের একক? অপশন এ ফ্লাক্স, অপশন বি জুল, অপশন সি নিউটন, অপশন ডি ভোল্ট। সঠিক উত্তর হবে অপশন বি জুল। 35 নম্বর প্রশ্ন, কাপড় কাচার সোডা কোনটি? হাইড্রেটেড সোডিয়াম কার্বনেট, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম কার্বনেট, না সোডিয়াম বাইকার্বনেট। 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ক্যালসিয়াম কার্বনেট, CaCO3। নেক্সট প্রশ্ন, কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়? বুলেট ট্রেন, জাহাজ, চিতাবাঘ, না ম্যাগলেভ। নটিক্যাল মাইল জাহাজের গতিবেগ মাপার জন্য ব্যবহার করা হয়। 37 নম্বর প্রশ্ন, খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়? অপশন এ টাইটারিক অ্যাসিড, অপশন বি সোডিয়াম বাইকার্বনেট, অপশন সি বেনজোইক অ্যাসিড, অপশন ডি অ্যাসিটিক অ্যাসিড। সঠিক উত্তর হবে অপশন সি বেনজোইক অ্যাসিড। 38 নম্বর প্রশ্ন, সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা কটি? সঠিক উত্তর হবে অপশন ডি 5টি। ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? অপশন এ পিঙ্গালা ভেঙ্কাইয়া, অপশন বি অ্যানি বেসান্ত, অপশন সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, না অপশন ডি
পদ্মনাভব। সঠিক উত্তর হবে অপশন এ পিঙ্গালি ভেঙ্কাইয়া। আগের কোশ্চেনটা আমরা একটু ডিটেলস আলোচনা করে নিই। সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা 5টি, সেগুলো কোনগুলি আমরা একটু দেখে নেব। ফার্স্টে আছে যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র। সেকেন্ড আছে রাশিয়া। থার্ড আছে চীন। ফোর্থ আছে যুক্তরাজ্য। আর ফিফথ আছে ফ্রান্স। 40 নম্বর প্রশ্ন দেখে নাও, নিচের কোনটির প্রস্তাবে, এখানে স্পেলিংটা একটু মিস্টেক হয়ে গেছে, কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল? অপশন এ ওয়াভেল পরিকল্পনা, অপশন বি ক্রিপস মিশন, অপশন সি সাইমন কমিশন, অপশন ডি ক্যাবিনেট মিশন পরিকল্পনা। সঠিক উত্তর হবে অপশন ডি ক্যাবিনেট মিশন পরিকল্পনা। আমরা আগের দিন কিন্তু পলিটির ক্লাস আলোচনা করেছি, 1946 সালে ক্যাবিনেট মিশন পরিকল্পনা গঠিত হয়। 41 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 35 ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত? অপশন এ আসাম, অপশন বি পশ্চিমবঙ্গ, অপশন সি জম্মু কাশ্মীর, অপশন ডি কর্ণাটক। 41 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি জম্মু ও কাশ্মীর। এটা কিন্তু 2019 সালে বাতিল করা হয়, 2019 সালে বাতিল করা হয়। 42 নম্বর প্রশ্ন, যোজনা কমিশনের পরিবর্তে নিম্নের কোনটি কাজ করে? এটা আগে হবে, এখানে একটু দেখে নিও। যোজনা কমিশনের পরিবর্তে নিম্নের কোনটি কাজ করে? সঠিক উত্তর হবে অপশন বি নীতি আয়োগ। 2015 সালে 1 জানুয়ারি থেকে নীতি আয়োগ চালু হয়। 42 নম্বর প্রশ্ন, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ গ্রন্থটি কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন? অপশন এ উমেশচন্দ্র দত্ত, অপশন বি জন কেরি, অপশন সি মাইকেল মধুসূদন দত্ত, অপশন ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 43 নম্বর সঠিক উত্তর হবে অপশন সি মাইকেল মধুসূদন দত্ত। 44 নম্বর প্রশ্ন, লেক্সিকোগ্রাফি কথাটি কিসের সাথে যুক্ত? অপশন এ অনুশাসন, অপশন বি আলংকারিক লিখন, অপশন সি প্রাচীন দেহাবশেষ, না অপশন ডি অভিধান সংকলন। 44 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি অভিধান সংকলন। আমাদের এই স্ট্যাটিক গুরুকুল চ্যানেল তোমাদের জন্য আরআরবি গ্রুপ ডির ফ্রি ইউটিউব অধ্যায় ভিত্তিক ক্লাস নিয়ে চলে এসেছে। তাই কিন্তু সেই ক্লাসগুলো কেউ তোমরা মিক্স করবে না, কারণ প্রত্যেকটা ক্লাস প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে এবং প্রত্যেকটা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, কারণ অধ্যায় ভিত্তিক ক্লাস যেগুলো তোমরা পেড ব্যাচে পাবে সেগুলো আমাদের স্ট্যাটিক গুরুকুলে ইউটিউবে তোমরা ফ্রিতে পাবে। অধ্যায় ভিত্তিক সমস্ত চ্যাপ্টার, আমরা সমস্ত সাবজেক্ট অধ্যায় ভিত্তিক ক্লাস করানো হচ্ছে, তাই অবশ্যই কিন্তু ক্লাসগুলো দেখতে কেউ ভুলবে না। 45 নম্বর প্রশ্ন, পথের পাঁচালী রচয়িতাকে? অপশন এ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অপশন বি সত্যজিৎ রায়, অপশন সি বুদ্ধদেব গুহ, না অপশন ডি আশাপূর্ণ দেবী। 45 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 46, হুতুম প্যাঁচা ছদ্মনামে কে পরিচিত? অপশন এ কালীপ্রসন্ন সিংহ, অপশন বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন ডি মাইকেল মধুসূদন দত্ত। সঠিক উত্তর হবে অপশন এ কালীপ্রসন্ন সিংহ। 47 নম্বর প্রশ্ন, প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ 1930, অপশন বি 1924, অপশন সি 1958, অপশন ডি 1950। সঠিক উত্তর হবে অপশন এ 1930। প্রথম ফিফা বিশ্বকাপ শুরু হয়েছিল 1929 সালে। 48 নম্বর প্রশ্ন, ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার কোনটি? ভিভিআই ইম্পর্টেন্ট, অপশন এ রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, অপশন বি দ্রোণাচার্য পুরস্কার, অপশন সি কালিদাস সম্মান, অপশন ডি অর্জুন পুরস্কার। সঠিক উত্তর হবে অপশন বি দ্রোণাচার্য পুরস্কার। ক্রীড়া প্রশিক্ষকদের দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার। আরেকটা কোশ্চেন এখান থেকে হয়, সেটা তোমাদের জন্য থাকবে হোমওয়ার্ক। পশ্চিমবঙ্গের ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার কোনটি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার কোনটি? সেটার উত্তর কিন্তু যে যে জানো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আমরা ওটার অ্যান্সার কমেন্ট সেকশনে জানিয়ে দেব।
49 নম্বর প্রশ্ন, ক্রিকেট খেলায় নিম্নের কোন শব্দটি ব্যবহৃত হয়? অপশন এ সিলি পয়েন্ট, অপশন বি স্ন্যাচ, অপশন সি পেনাল্টি কর্নার, অপশন ডি টি। ভিভিআই ইম্পর্টেন্ট টপিক, শুধু এই কোশ্চেনটা না, এই টপিকটাই খুবই গুরুত্বপূর্ণ ডব্লিউবিকেপির জন্য। কোন শব্দ কোন খেলার সাথে যুক্ত? 49 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সিলি পয়েন্ট। আজকের শেষ প্রশ্ন, অর্থাৎ 2018 সালে যে 50টি প্রশ্ন এসেছিল তার শেষ প্রশ্ন দেখে নাও। এটা এসেছিল 2018 সালে শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সেই কোশ্চেনটাকে আমি চেঞ্জ করে 2024 নিয়ে এসেছি, যেহেতু 2018 সাল আমাদের কাছে অতটা ইম্পর্টেন্ট না। 2024 সালে শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি প্যারিস। এই ছিল তোমাদের ডব্লিউপি 2018 সালের প্রিভিয়াস ইয়ারে আসা 50 জিকে কোশ্চেন। 50-র মধ্যে কে কত পেলে সেটার উত্তর কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। 50-র মধ্যে কার কত স্কোর হলো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। এই ক্লাসের পিডিএফ তোমরা পাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, স্ট্যাটিক গুরুকুল, জয়েন হয়ে যাবে, ওখানে এই ক্লাসের পিডিএফটা তোমরা পেয়ে যাবে। ক্লাসে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করবে তোমাদের কাছে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার জন্য। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ক্লাসটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।